হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি বেলুড় ইএসআই হসপিটালের ঠিক পাশে। আজকে তোমাদেরকে দেখাবো দোলের 20 থেকে 22 দিন আগে পলাশ ফুল কেমন কি ফুটেছে, সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবছর আমি সবার আগে আসলাম বেলুড় পলাশ বাগানে। তোমাদের সমস্তটা শেয়ার করব, তোমরা কীভাবে এখানে আসবে, কতদিন থাকবে, কবে থেকে ফুল ফুটবে। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথে 10 মিনিটের দূরত্বে আমি চলে আসলাম বেলুড় ইএসআই হসপিটালের ঠিক সামনে। এই রয়েছে বেলুড় ইএসআই হসপিটাল, আর ইএসআই হসপিটালের ঠিক পাশের এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বেলুড় পলাশ বাগান। তোমাদেরকে দেখাবো কেমন কি ফুল ফুটেছে এবছর। আমি সবার আগে এসেছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। সামনের দিকে এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, এবারও তোমাদেরকে দেখাচ্ছি। শাল পলাশের দেশে ফুল ফুটেছে, পলাশ শিমুল ফুলে ফুলে হলুদ লাল বনেতে লেগেছে আগুন। পলাশের সৌন্দর্য উপভোগ করুন। পলাশ কিন্তু কেউ পলাশ ফুল ছিঁড়বেন না। দেখতেই পাচ্ছ এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলে যাব এবং তোমাদের সমস্তটা শেয়ার করব কবে আসলে তোমরা পলাশ ফুল দেখতে পারবে। সামনে রয়েছে ইএসআই হসপিটাল। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বেলুড় পলাশ বাগানের ঠিক সামনে। এখন বেশ কিছু গাছে পলাশ ফুল ফুটেছে, আবার বেশ কিছু গাছে পলাশ ফুল ফোটেনি। এখানে যেমন নোটিশ দেওয়া রয়েছে, পলাশ গাছ থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ। পলাশ গাছের কোনো রকম ক্ষতি করা থেকে বিরত থাকুন, অন্যথায় উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, বেশ কিছু গাছে ফুল ফুটেছে, আবার বেশ কিছু গাছে এখনও ফুল ফোটেনি। চলো তোমাদেরকে দেখাই কোন কোন গাছে ফুল ফুটেছে। আর এই যে গাছগুলো রয়েছে, কড়ি চলে এসছে, এখনও 10 থেকে 15 দিন সময় লাগবে ফুল ফুটতে। আগের বছর এরম টাইমে ফুল ফুটে গেছিলো, কারণ আমি এসেছিলাম 25শে ফেব্রুয়ারি, দোল পূর্ণিমা ছিল 16 তারিখে। আজকে রবিবার 8 তারিখ, এখনও 20 থেকে 21 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আগের বছর এরম জায়গায় নেমে মাটির মধ্যে পলাশ ফুল পড়া তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন যেমন পলাশ গাছে কড়ি এসছে, বেশ কিছু গাছে ফুল ফুটেছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, কমলা কালারের পলাশ ফুল যেমন ফুটেছে, হলুদ কালারের পলাশ ফুল এখনও পর্যন্ত ফোটেনি। তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারছি, সামনে দিয়ে দেখাবো। আর এই দিকের গাছগুলোর মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই, বেশ কিছু জায়গার মধ্যে পলাশ ফুল ফুটেছে, আবার এদিকেও যেমন বেশ কিছু জায়গায় পলাশ ফুল ফুটেছে, আবার অনেক জায়গায় পলাশ ফুল ফোটেনি। আর এই জায়গাগুলো এখন যেমন জঙ্গল রয়েছে, কিছুদিন পর আসলে তখন এই জঙ্গলগুলো পরিষ্কার হয়ে, মানে আগের বছর যেমন আমরা দেখেছিলাম পরিষ্কার ছিল, বাট এখন যেমন জঙ্গল রয়েছে, সামনের দিকে অনেক পলাশ ফুল ফুটেছে। আর এদিকে আমরা যেমন দেখেছিলাম হলুদ পলাশ ফুল, এখন যেমন অনেক পলাশ ফুল সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো কিছু কিছু পলাশ ফুল ফুটছে। 10 থেকে 15 দিন সময় লাগবে পলাশ ফুল ফুটতে। তোমরা 10 থেকে 15 দিন পর আসলে মোটামুটি পলাশ ফুল দেখতে পারবে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আমি চলে আসলাম প্রথম পলাশ ফুল গাছের ঠিক সামনে। বেশ কিছু জায়গায় যেমন ফুল ফুটেছে, কড়ি হয়েছে, এখনও ফুল ফোটা বাকি রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, আর যদি তোমাদেরকে দেখাই, এই গাছের মধ্যে বেশ কিছু জায়গায় পলাশ ফুল ফুটেছে। পলাশ ফুল দেখতে অনেকটা ছিমের মতন, আর তোমরা আশা করি দেখতেই পারছো, যেমন কড়ি ফুটেছে ফুল হয়েছে, এই পাশেও যেমন কড়ি ফুটেছে ফুল হয়েছে। ভেতরের দিকে যাব, তোমাদেরকে দেখাবো। দেখো পলাশ ফুল দেখতে পুরো ছিমের মতন, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই গাছের আমি আরও একটু সামনের দিকে চলে আসলাম। বেশ কিছু ডালে যেমন কড়ি ধরা শুরু করেছে, আবার বেশ কিছু ডালে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এখানে যেমন লাল পলাশ ফুল এবং হলুদ পলাশ ফুল ফুটে থাকে। এই গাছের এই পাশে তোমাদেরকে দেখাতে পারছি পলাশ ফুল ফুটেছে এবং কড়ি হয়েছে, নিচের দিকেও পলাশ ফুল ফুটেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানে কড়িও যেমন ফুটেছে, পলাশ ফুলও তেমন ফুটে রয়েছে, আর গাছের মধ্যে কড়ি ধরা শুরু হয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আমি চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে। পলাশ ফুল যখন ফুটে গেছিলো, মাটির মধ্যে যখন পড়েছিল, দারুণ লাগছিল দেখতে। আমি এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। আজকে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি আসলাম। প্রত্যেকটা গাছের মধ্যে যেমন ব্যানার দেওয়া রয়েছে, পলাশ ফুল উপভোগ করুন, পলাশ ফুল কেউ ছিঁড়বেন না। দেখো এদিকের গাছের মধ্যে যেমন পলাশ ফুল ফুটে গেছে। আগেরবার যখন আমি এসেছিলাম, মাটির মধ্যে অনেক পলাশ ফুল পড়েছিল, দেখতে বেশ দারুণ লাগছে। এখন সবে
সবে সবে পলাশ ফুল ফোটা শুরু হয়েছে। আমি এই পাশটার দিকে যাব, প্রত্যেকটা গাছের মধ্যে যেমন লেখা রয়েছে পলাশ ফুল তোমরা উপভোগ করো, ফুল তোমরা গাছ থেকে ছিঁড়বে না, গাছ থেকে ফুল ছেঁড়া মানে দণ্ডনীয় অপরাধ। আর যদি তোমাদেরকে এই পাশটা থেকে এই গাছটা আমি দেখাই, দেখো একদিকে নীল আকাশ, নীল আকাশের নিচে পলাশ গাছ, পলাশ গাছে ফুল ফুটেছে, কড়ি ধরেছে, দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দরভাবে ফুটে রয়েছে। এই গাছের মধ্যে যেমন অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি, কি সুন্দর লাগছে দেখতে। এই পলাশ গাছের মধ্যে অনেক পলাশ ফুল ফুটেছে, তোমাদেরকে দেখালাম, দারুণ লাগছে। আমি এই পাশটা দিকে তোমাদেরকে দেখালাম, আমি এই জায়গাটা চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এদিকেও যেমন পলাশ গাছের মধ্যে পলাশ ফুল ফুটে রয়েছে, আর নিচের দিকে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে। তোমাদেরকেও যদি দেখাই, দেখো দেখো নিচের দিকেও এখানে অনেক পলাশ ফুলের পাপড়ি পড়ে রয়েছে। পলাশ ফুল আমি তোমাদের ভুল বললাম, পলাশ ফুলের অনেক পাপড়ি পড়ে রয়েছে এই জায়গাগুলোর মধ্যে। আর ওপরের দিকে অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, এখনও বেশ কিছুদিন দেরি আছে দোলের, তার আগে পলাশ ফুল ফুটে যাবে। তোমরা যারা আসবে, তোমরা দোলের আগে অবশ্যই চলে এসো এবং এই জায়গার উপভোগ করো, ফটো তুলো, ভিডিও করো, দারুণ লাগছে দেখতে। নিচের দিকে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে, আমি তোমাদের এই গাছটা দেখালাম। এই গাছের এদিকে ডালের মধ্যে অনেক ফুল ফুটে রয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এখানেও যেমন অনেক পলাশ ফুল ফুটে রয়েছে, আবার গাছে কড়ি ধরেছে। তোমরা একবার দেখো, বেশ দারুণ লাগছে এই গাছটাও দেখতে। মোটামুটি তোমরা যদি দোলের 15 থেকে 20 দিন আগে আসো, তাহলে তোমরা এখানে পলাশ ফুল দেখতে পারবে। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার সামনে আমি চলে আসলাম। আবারও আমি এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই পাশটার দিকে চলে যাব। এদিকেও যেমন বেশ কিছু গাছের মধ্যে পলাশ ফুল ফুটে রয়েছে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ, একদিকে যেমন নীল আকাশে মেঘের ভেলা, আর একদিকে রয়েছে পলাশ বাগান, দারুণ লাগছে দেখতে। তোমাদের সাথেও শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে তোমরা ভুলো না। ভেতরের দিকে আমি যখন গেলাম, তোমাদেরকে দেখালাম লাল পলাশ ফুল, আমার চোখেই পড়েনি। হলুদ পলাশ ফুল ফুটে গেছে, আমার কিন্তু চোখে পড়েনি। আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে আমি দেখাই, দেখো এই গাছের মধ্যে যেমন হলুদ পলাশ ফুল ফুটে গেছে, রোদের আলো যখন পড়ছে বেশ দারুণ লাগছে দেখতে। আর তোমরা যখন আসবে এখানে, তোমরা লাল পলাশ এবং হলুদ পলাশ ফুল দেখতে পারবে। হলুদ পলাশ ফুল তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখালাম, ভেতর থেকে সেরকমভাবে দেখা যাচ্ছে না। এই পলাশ ফুল দেখানোর পর আমি আস্তে আস্তে করে চলে যাবো সামনের দিকে এবং এই দিকের পলাশ ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তার দুদিকের বেশ কিছু গাছে পলাশ ফুল ফুটে রয়েছে, বেশ কিছু গাছে কড়ি ধরেছে। আর এই রাস্তা দিয়ে পলাশ ফুল দেখতে দেখতে আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। আর যদি আমি এই রাস্তার দিকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, এদিকের মধ্যেও যেমন পলাশ গাছ রয়েছে, বেশ কিছু অংশে যেমন পলাশ ফুল ফুটে রয়েছে, বেশ কিছু অংশে আবার আমি যেমন দেখতে পারছি কড়ি ফুটে রয়েছে। তোমাদেরকেও দেখাতে পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, এদিকের ডালে ডালে যেমন পলাশ ফুল ফুটে রয়েছে, এই পাশেও যেমন কড়ি ধরেছে এবং মাঝামাঝি অংশেও অনেক জায়গায় পলাশ ফুল ফুটে রয়েছে। সামনের দিকের এই গাছের মধ্যে তোমাদেরকে দেখালাম লাল পলাশ ফুল। এখানে যেমন লাল পলাশ ফুল এবং হলুদ পলাশ ফুলই আমি দেখেছিলাম আগের বার, এবছর যেমন লাল পলাশ ফুল ফুটছে ধীরে ধীরে। এই গাছটাও দেখতে বেশ দারুণ লাগছে। আমি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এই গাছের মধ্যে যেমন অনেক লাল পলাশ ফুল ফুটে রয়েছে, আমি এই রাস্তা দিয়ে আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এই গাছের মধ্যে যেমন পলাশ ফুল ফোটা শুরু হয়েছে, আমরা জানি সরস্বতী পুজোর আগে থেকে পলাশ ফুল ফোটা শুরু করে দোলের আগে পর্যন্ত। আর যদি তোমাদেরকেও দেখাই, দেখো কড়ি হওয়া শুরু হয়েছে, হয়তো ফোনের ক্যামেরা তোমরা সেরকমভাবে বুঝতে পারছো না, কড়ি হওয়া শুরু হয়েছে, ফুল ফোটা শুরু করেছে। আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে, পলাশ ফুল কেউ ছিঁড়বেন না, পলাশ গাছ উপভোগ করুন। আর আমি যদি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এদিকেও কিন্তু মানে এই দিকের শেষ যে গাছটা রয়েছে, সেই গাছের মধ্যে যেমন পলাশ ফুল ফুটে রয়েছে। আগের গাছে এখনও পর্যন্ত পলাশ ফুল সেরকমভাবে ফোটেনি, জাস্ট কড়ি হওয়া শুরু করেছে, এখনও ফুল ফোটেনি, সময় লাগবে। আর দেখো শেষ গাছের সামনে আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই কড়িগুলো, দেখো
এই যে কড়িগুলো কালো কালো হয়ে ফোটা শুরু করেছে সবে সবে। আর শেষ গাছের সামনে আমি যদি চলে যাই, দেখো শেষ গাছের সামনে শেষ গাছের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো লাল পলাশ ফুল ফুটে রয়েছে, তার সাথে কড়িও হয়ে রয়েছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এখনও অনেক দিনই বাকি রয়েছে। আর আমি খালি চোখে যেটা দেখতে পারছি, অনেক জায়গা থেকে ফুল যেমন ঝরে ঝরে পড়ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। 2026-এ বেলুড় পলাশ বাগানে আমি সবার আগে আসলাম এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। এখানে তোমাদেরকে দেখালাম লাল পলাশ ফুল এবং হলুদ পলাশ ফুল। হলুদ পলাশ ফুলের তুলনায় লাল পলাশ ফুল বেশ অনেক ফুটেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে অনেকবারই জিজ্ঞেস করো, দাদা কবে আসলে আমরা ফুল দেখতে পারবো। আমি বলবো রবিবার দিন আসলাম, আজকে 8 তারিখ। তোমরা আজকে থেকে 15 থেকে 16 দিন পর বা 10 দিন পর আসলে অবশ্যই পলাশ ফুল দেখতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।